ICC Men's T20 Cricket World Cup Champions 2024. ওয়েলকাম টু সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। স্টার্টিং এর ভিডিও ক্লিপে আমরা দেখলাম 17 বছরের অপেক্ষার অবসানের আবেগঘন বাঁধভাঙা উচ্ছ্বাস, উন্মাদনা সেরা মুহূর্ত। আরো একবার আমার পেয়ারে ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক লড়াকুদের জানাই সেলাম, জয় হিন্দ। শুরু করছি আজকের পর্ব, আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024। স্পোর্টস থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবেই। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে 1 নম্বর নিশ্চিত। তাহলে দেরি না করে চলো শুরু করি। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সেশনের প্রথম প্রশ্ন, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হলো? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ। যৌথভাবে এবারে আয়োজকের ভূমিকায় ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। অ্যাডমিনিস্ট্রেটর আইসিসি সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। আইসিসির ফরমেশন হয়েছে 1909 সালের 15 জুন। হেডকোয়ার্টার 1909 থেকে 2005 পর্যন্ত আইসিসির হেডকোয়ার্টার ছিল ইংল্যান্ডের লন্ডনে, এবং 2005-এর পর থেকে বর্তমান পর্যন্ত আইসিসির হেডকোয়ার্টার দুবাই। আইসিসির মেম্বারশিপ 108, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আইসিসির বর্তমানে চেয়ারম্যান গ্রেগ বার্কলে নিউজিল্যান্ডের, ডেপুটি চেয়ারম্যান ইমরান খোজা, বর্তমানে সিইও জিওফ অ্যালার্ডিস অস্ট্রেলিয়ার। আইসিসির বর্তমান জেনারেল ম্যানেজার ওয়াসিম খান। ডেটস 1 জুন থেকে 29 জুন পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হলো। এবছরের হাইস্ট টোটাল টিম ছিল 20টি। 2022 সালে টোটাল টিম ছিল 16টি। টোটাল ম্যাচ 55টি। এবছরের এডিশন 9th এডিশন ছিল এটি। আইসিসির টি20 ওয়ার্ল্ড কাপের এবারের অফিসিয়াল থিম ছিল আউট অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরে, রিলিজড বাই শন পল অ্যান্ড কেশ। প্রতি 2 বছর অন্তর আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ প্রথমবার অংশ নিয়েছে? এবারের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে কোন দেশ প্রথমবার অংশ নিয়েছে? অপশনগুলো দেখে নাও। কানাডা, উগান্ডা, ইউএসএ না অপশন ডি সবগুলো? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলো দেশ প্রথমবার অংশ নিয়েছে, অর্থাৎ কানাডা, উগান্ডা এবং ইউএসএ এবারে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে প্রথমবার অংশ নিয়েছে। কানাডা এবং উগান্ডা প্রথমবারের মতো পুরুষদের টি20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ আয়োজক হওয়ার কারণে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথমবার আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজিত হলো। এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে মোট 2বার আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজিত হলো। 2010 সালে তারা এককভাবে আয়োজন করেছিল এবং 2024 সালে সহ আয়োজক হিসেবে। মোট 9টি শহরে 55টি ম্যাচ আয়োজিত হলো। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলা হয়েছিল কোন স্টেডিয়ামে? এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অর্থাৎ প্রথম ম্যাচ খেলা হয়েছিল কোন স্টেডিয়ামে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এবারের টি20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলা হলো। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে অবস্থিত। উদ্বোধনী ম্যাচটি ইউএসএ এবং কানাডার মধ্যে হয়েছিল, যেখানে ইউএসএ জয়ী হয়। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল কোন স্টেডিয়ামে? এবারের টি20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা হলো কোন স্টেডিয়ামে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর
অপশান ডি কেনসিংটন ওভাল। কেনসিংটন ওভালে এবারের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা হলো। কেনসিংটন ওভাল স্টেডিয়ামটি ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউন অর্থাৎ বারবাডোস শহরে অবস্থিত। ফাইনালে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 176 রানের টার্গেট দিলে সাউথ আফ্রিকাকে 7 রানে পরাজিত করে। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 কোন দেশ জয়লাভ করলো? এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করলো? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশান এ, আমাদের পেয়ারে ভারত এবারের টি-20 বিশ্বকাপ জয়লাভ করলো। সকলের কাছে অনুরোধ, আমাদের পেয়ারে ভারতের জন্য অবশ্যই একটা লাইক করবে। ভারত সাউথ আফ্রিকাকে ফাইনালে 7 রানে হারিয়ে এবারের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো। সাউথ আফ্রিকা প্রথমবার আইসিসি ওয়ার্ল্ড কাপ এবং আইসিসি টুর্নামেন্টের কোনো ফাইনালে প্রথমবারের জন্য উঠেছিল। 17 বছর পরে, অর্থাৎ 2007 সালে যেটা ফার্স্ট এডিশন ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের, সেই আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের 17 বছর পর চ্যাম্পিয়ন হলো আমাদের ভারত। ভারত এখনো পর্যন্ত মোট 4টি বিশ্বকাপ জিতেছে। 1983 সালের ওয়ার্ল্ড কাপ কপিল দেবের নেতৃত্বে, 2007 সাল টি-20 ওয়ার্ল্ড কাপ ফার্স্ট এডিশন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, 2011 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবং 2024 সাল 24-এর টি-20 ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মার নেতৃত্বে ভারত জয়লাভ করেছে। ভারত লাস্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে 2013 সালে। এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, মোট 7 বার। ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ 6 বার এবং টি-20 ওয়ার্ল্ড কাপ 1 বার, মোট 7 বার। এবং ওয়েস্ট ইন্ডিজ মোট 4 বার বিশ্বকাপ জিতেছে। এবারে জেনে নিই 2007 থেকে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের বিজয়ীদের তালিকা এবং উইনিং ক্যাপ্টেন এক নজরে। ফার্স্ট এডিশন 2007 সালে হোস্ট কান্ট্রি ছিল সাউথ আফ্রিকা, উইনার ইন্ডিয়া, রানার্স আপ পাকিস্তান, উইনিং ক্যাপ্টেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। 2009 সাল হোস্ট কান্ট্রি ছিল ইংল্যান্ড, উইনার পাকিস্তান, রানার্স আপ শ্রীলঙ্কা, উইনিং ক্যাপ্টেন ছিল ইউনুস খান। 2010 সাল হোস্ট কান্ট্রি ছিল ওয়েস্ট ইন্ডিজ, উইনার ইংল্যান্ড, রানার্স আপ অস্ট্রেলিয়া, উইনিং ক্যাপ্টেন ছিল পল কলিংউড। 2012 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল শ্রীলঙ্কাতে, উইনার ওয়েস্ট ইন্ডিজ, রানার্স আপ শ্রীলঙ্কা, উইনিং ক্যাপ্টেন ছিল ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। 2014 সালে হোস্ট কান্ট্রি ছিল বাংলাদেশ, উইনার শ্রীলঙ্কা, রানার্স আপ ইন্ডিয়া, উইনিং ক্যাপ্টেন ছিল শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। 2016 সালের আয়োজক দেশ ভারত, উইনার ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের জন্য, রানার্স আপ ইংল্যান্ড, উইনিং ক্যাপ্টেন ড্যারেন স্যামি। একমাত্র ড্যারেন স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপ 2 বার জয়লাভ করেছে। 2021 সাল আয়োজক দেশ ইউএই অ্যান্ড ওমান, উইনার অস্ট্রেলিয়া প্রথমবারের জন্য, রানার্স আপ নিউজিল্যান্ড, উইনিং ক্যাপ্টেন ছিল অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। 2022 সাল আয়োজক দেশ অস্ট্রেলিয়া, উইনার ইংল্যান্ড, রানার্স আপ পাকিস্তান, উইনিং ক্যাপ্টেন ছিল ইংল্যান্ডের জস বাটলার। এবং সর্বশেষ 2024 সাল হোস্ট কান্ট্রি ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, উইনার আমাদের পেয়ারে ভারত, রানার্স আপ সাউথ আফ্রিকা এবং উইনিং ক্যাপ্টেন ছিল ভারতের রোহিত শর্মা। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয়কে আইসিসি মেন্স টি-20 2024 বিশ্বকাপের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে? কোন ভারতীয়কে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে? অপশনগুলো দেখে নাও।
সঠিক উত্তর অপশন বি, যুবরাজ সিংকে। তিনি ছাড়াও স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টকে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসাডর মনোনীত করা হয়েছে। তিনি ছাড়াও ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে এবছরের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপে নিম্নের কোন খেলোয়াড় প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হলেন? এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হলেন নিচের কোন খেলোয়াড়? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, জসপ্রীত বুমরা। ভারতের জসপ্রীত বুমরা এবছরের টি-20 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অব দ্য সিরিজ। ভারতের জসপ্রীত বুমরা 4.17 ইকোনমি রেটে 15টি উইকেট নিয়েছেন এবং ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ইকোনমি সব থেকে কম হচ্ছে আমাদের জসপ্রীত বুমরার। এবারে বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরা। টি-20 বিশ্বকাপের ইতিহাসে বোলার হিসেবে তিনি প্রথম এই কীর্তি করেছেন, কারণ এখনো পর্যন্ত যতগুলো প্লেয়ার অব দ্য সিরিজ বিশ্বকাপের ইতিহাসে অ্যাওয়ার্ড পেয়েছেন ওনারা সবাই ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন। একমাত্র বোলার হিসেবে জসপ্রীত বুমরাই এই প্রথমবার প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হলেন। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন ক্রিকেটার? প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন ক্রিকেটার? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, বিরাট কোহলি। বিরাট কোহলি এবারে বিশ্বকাপের প্লেয়ার অব দ্য ম্যাচ। বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি। টি-20তে সবচেয়ে বেশি ম্যাচের সেরা অর্থাৎ 16টি পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি। তিনি ছাপিয়ে গেছেন সূর্যকুমার যাদবকে। বিরাট কোহলি ফাইনালে অনবদ্য 76 রানের ইনিংস খেলেন। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন ক্রিকেটার? ফাইনালে স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন ক্রিকেটার? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, সূর্যকুমার যাদব। ভারতের সূর্যকুমার যাদব তিনি ফাইনাল ম্যাচে স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বাধিক রান অর্থাৎ 281 রান সংগ্রহকারী কোন ক্রিকেটার? এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করেছেন কোন ক্রিকেটার? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, রহমানুল্লাহ গুরবাজ। আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ টুর্নামেন্টের সর্বাধিক 281 রান করেন। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বাধিক উইকেট 17টি পেয়েছেন। সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার কে হলেন? 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার কে হলেন? অপশনগুলো দেখে নাও। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এ এবং বি, অর্থাৎ আর্শদীপ সিং এবং ফজল হক ফারুকী দুজনে যৌথভাবে এবছরের ওয়ার্ল্ড কাপে সর্বাধিক উইকেট সংগ্রহ করেছেন। এক টি-20 বিশ্বকাপ যুগ্মভাবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের আর্শদীপ সিং 17টি এবং আফগানিস্তানের ফজল হক ফারুকীও সমসংখ্যক উইকেট নিয়েছেন। এর আগে 2021 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা 16টি উইকেট নিয়েছেন, তাকে ছাপিয়ে গিয়েছেন এই দুই বোলার। অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট সংগ্রহের তালিকায় রয়েছেন ভারতের আর্শদীপ সিং এবং আফগানিস্তানের ফজল হক ফারুকী। এবার বিশ্বকাপের কিছু উল্লেখযোগ্য পয়েন্ট আমরা জেনে নিই। সর্বাধিক রান
রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানে 281 রান, সবচেয়ে বেশি উইকেট ভারতের আর্শদীপ সিং, ফজল হক ফারুকী 17টি করে উইকেট পেয়েছেন। সবচেয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, তিনি 98 রান করেছেন আফগানিস্তানের বিরুদ্ধে। সবথেকে সেরা বোলিং পরিসংখ্যান ফজল হক ফারুকী 5টি উইকেট নিয়েছেন এক ম্যাচে। সর্বোচ্চ স্ট্রাইক রেট সাই হোপ ওয়েস্ট ইন্ডিজের 187.71। সেরা ইকোনমি রেট টিম সাউদি 3। সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, 17টি ছক্কা হাঁকিয়েছেন। সর্বাধিক 50+ স্কোর করেছেন দুজন ব্যাটসম্যান রোহিত শর্মা এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ 3টি। সর্বাধিক ক্যাচ এইডেন মার্করাম সাউথ আফ্রিকার 8টি ক্যাচ। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে সর্বাধিক রান অর্থাৎ দলগত রান 218 কোন দেশ করেছে? এবারে বিশ্বকাপের সর্বাধিক দলগত রান 218 রান করেছে কোন দেশ? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ সর্বাধিক দলগত রান করেছে 218। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করে। টি20 বিশ্বকাপের ইতিহাসে হাইয়েস্ট ইনিংস টোটাল 260 করেছে শ্রীলঙ্কা কেনিয়ার বিরুদ্ধে 2007 সালে অর্থাৎ ফার্স্ট এডিশনে। এখনো পর্যন্ত সব থেকে হাইয়েস্ট ইনিংস টোটাল 260 রান করেছে শ্রীলঙ্কা। টি20 বিশ্বকাপের ইতিহাসে লোয়েস্ট ইনিংস টোটাল 39 রান করেছে উগান্ডা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সব থেকে লোয়েস্ট রান করেছে উগান্ডা 39 রান। টি20 বিশ্বকাপের ইতিহাসে হাইয়েস্ট ম্যাচ অ্যাগ্রিগেট অর্থাৎ দুটো দলে দলগত রান 459 রান করেছে 2016 সালে, যেখানে সাউথ আফ্রিকা করেছিল 229 এবং ইংল্যান্ড করেছিল 230 একটা ম্যাচে। এবং এই ম্যাচটি ছিল টি20 বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত হাইয়েস্ট রান চেজ, অর্থাৎ সাউথ আফ্রিকার দেওয়া টার্গেট 229 তাড়া করে ইংল্যান্ড 230 রানের টার্গেট চেজ করে জয়লাভ করে এবং এটি টি20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট রান চেজ। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে একমাত্র কোন বোলার দুটো হ্যাট্রিক নিয়েছেন? 2024 আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে একমাত্র কোন বোলার পরপর দুটো হ্যাট্রিক নিয়েছেন দুটো ম্যাচে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স একমাত্র বোলার হিসেবে পরপর দুটো হ্যাট্রিক নিয়েছেন। প্রথমটা নিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে এবং পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে তিনি দ্বিতীয় হ্যাট্রিক নিয়েছেন। 2024 টি20 বিশ্বকাপে ইংল্যান্ডের ক্রিস জর্ডান দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিক নিয়েছেন ইউএসএ বিরুদ্ধে। অর্থাৎ এবারে বিশ্বকাপে মোট আমরা দুটো হ্যাট্রিক দেখতে পেয়েছি, প্যাট কামিন্সের থেকে পরপর দুটো হ্যাট্রিক এবং ইংল্যান্ডের ক্রিস জর্ডানের কাছ থেকে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিক নিয়েছেন ইউএসএ বিরুদ্ধে। টি20 বিশ্বকাপে প্রথম হ্যাট্রিকের নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি বাংলাদেশের বিরুদ্ধে 2007 সালের ফার্স্ট এডিশনে। ব্রেট লি প্রথম হ্যাট্রিক নেওয়া বোলার ছিলেন টি20 বিশ্বকাপের ইতিহাসে। পরবর্তী প্রশ্ন, সৌরভ নেত্রাভালকার একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেট খেলোয়াড়। বর্তমানে তিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলছেন? সৌরভ নেত্রাভালকার একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হলেও তিনি বর্তমানে কোন দেশের হয়ে ক্রিকেট খেলছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, ইউএসএ। সৌরভ নেত্রাভালকার একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটার, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। তিনি বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার, যিনি ভারত অনূর্ধ্ব 19 দলের প্রতিনিধিত্ব করেছেন। 22 ডিসেম্বর 2013 সালে
মুম্বাই ক্রিকেট দলের হয়ে 2013-14 রঞ্জি ট্রফিতে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন, 9th আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ভারতীয় টিমের ক্যাপ্টেন কে ছিলেন? এবারে বিশ্বকাপের ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, রোহিত শর্মা। সকলে রোহিত শর্মার জন্য একটা অবশ্যই লাইক তো বানতা হে, কেননা একেবারে 17 বছর পরে আমাদের আরো একবার বাঁধ ভাঙা উচ্ছ্বাসের উন্মাদনাতে মাতিয়ে তুলেছেন রোহিত শর্মা, আমাদের বিশ্বকাপ উপহার দিয়েছেন। এক নজরে এবছরের টি20 ওয়ার্ল্ড কাপের প্রতিটি অর্থাৎ 20টি টিমের ক্যাপ্টেনের নামের তালিকা একবার দেখে নাও। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এ ভারত প্রথম ম্যাচ কার সাথে খেলেছে? এবারের টি20 বিশ্বকাপের ভারত প্রথম ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলেছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, আয়ারল্যান্ড। ভারত প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছে। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 বিজেতা টিমকে পুরস্কার রাশি কত দেওয়া হয়েছে? এবারে বিশ্বকাপের বিজেতা টিমকে পুরস্কার রাশি হিসাবে কত টাকা দেওয়া হয়েছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, 4.50 মিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ ভারতীয় অর্থমূল্য প্রায় 20.36 কোটি টাকা। রানার্স দল হয়ে দক্ষিণ আফ্রিকা পুরস্কার মূল্য 1.28 মিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ ভারতীয় অর্থমূল্য 10.64 কোটি টাকা। সব মিলিয়ে 2024 টি20 বিশ্বকাপে মোট 11.25 মিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ ভারতীয় অর্থমূল্য হিসাবে প্রায় 93.51 কোটি টাকার পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2026 আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অর্থাৎ আমরা জানি প্রতি 2 বছর অন্তর অন্তর টি20 বিশ্বকাপ আয়োজিত হয়, তাহলে পরবর্তী টি20 বিশ্বকাপ 2026 সালে আয়োজিত হবে কোথায়? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় যৌথভাবে হবে। ইন্ডিয়ায় এবং শ্রীলঙ্কাতে পরবর্তী টি20 বিশ্বকাপ 26-এর বিশ্বকাপ আয়োজিত হবে। দেখিনি, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়াতে। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2028 অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2030-এ আয়োজক দেশ ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। অবশ্যই দেখে যাবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আসন্ন বা আগামীর সমস্ত খেলা কোথায় অনুষ্ঠিত হবে এটা অবশ্যই দেখে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে কোন দলের উইনিং পার্সেন্টেজ সব থেকে বেশি? আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে কোন দলের উইনিং পার্সেন্টেজ, মানে অর্থাৎ কোন দল সব থেকে বেশি ম্যাচ জিতেছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, আরো একবার আমাদের প্রিয় ভারত। ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। 2007 থেকে 24-এর এই পরিসংখ্যান, যেখানে ভারত 52টি ম্যাচের মধ্যে 35টি ম্যাচ, সর্বাধিক 35টি ম্যাচ জিতেছে এবং উইনিং পার্সেন্টেজ 69.60%, এটা সব থেকে বেশি। এরপরে রয়েছে আমাদের সাউথ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী কোন ব্যাটসম্যান? আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান
এর অধিকারী কোন ব্যাটসম্যান? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, ব্র্যান্ডন ম্যাককুলাম। নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককুলাম 2012 সালে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিগত 123 রানের সর্বোচ্চ রান করেন এবং এটি এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান। একমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলে দখলে টি-20 বিশ্বকাপের আসরে 2টি শতরান রয়েছে। একমাত্র ক্রিস গেইল টি-20 বিশ্বকাপে 2টি সেঞ্চুরি করেছেন। 2024 টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, 98 রান করেন আফগানিস্তানের বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপে সবথেকে বেশি 50+, সবথেকে বেশি 50 এটার বেশি স্কোর করেন কোন ব্যাটসম্যান? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, বিরাট কোহলি। বি ফর বিরাট কোহলি। বিরাট কোহলি 15টি 50+ স্কোর করেছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা, 12টি 50+ স্কোর করেছেন টি-20 বিশ্বকাপে। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রান করেন? আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন কোন ব্যাটসম্যান? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, বিরাট কোহলি। অবশ্যই বিরাট কোহলির জন্য অবশ্যই একটা লাইক করো। বিরাট কোহলি মোট রান 1292। 2012 থেকে 2024 সালের মধ্যে মোট রান 1292। একটা টুর্নামেন্টে সব থেকে বেশি রান করেছেন বিরাট কোহলি, 319 রান। 2014 সালে বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। 2013 সালে বিরাট কোহলি অর্জুন পুরস্কার পান, 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পান এবং 2018 সালে বিরাট কোহলি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হন। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপে কোন খেলোয়াড় বা বোলার সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন? টি-20 বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কোন বোলার? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, সাকিব আল হাসান। বাংলাদেশের সাকিব আল হাসান, তিনি 2007 থেকে 2024 মোট 50টি উইকেট পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের একমাত্র কোন ক্রিকেটার যিনি আন্ডার-19 বিশ্বকাপ 2008 সালের, ওডিআই ওয়ার্ল্ড কাপ 2011 সালের, চ্যাম্পিয়ন্স ট্রফি 2013 সাল এবং টি-20 বিশ্বকাপ 2024 জিতেছেন? একমাত্র কোন ক্রিকেটার? এটা অত্যন্ত গর্বের, ভারতবাসী হিসাবে একজন অত্যন্ত গর্বের। এবং অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, বিরাট কোহলি। 2024 আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপের কিছু উল্লেখযোগ্য নজির আমরা দেখিনি। টি-20 বিশ্বকাপে ফাইনালে সর্বাধিক রান করেছে ভারত। বিরাট কোহলি 76 রানের দাপটে 176 রান করেছেন ভারত। এর আগে 2021 সালে বিশ্বকাপের ফাইনালে 173 রান করেছিল অস্ট্রেলিয়া, সেই রান টপকেছে ভারত। তাহলে বিশ্বকাপের ফাইনালে ভারতের 176 রান এখনো পর্যন্ত সর্বাধিক। টি-20তে দেশকে নেতৃত্ব দিয়ে 50টি ম্যাচ জিতিয়েছেন রোহিত। টি-20তে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়েছেন তিনি। এখনো পর্যন্ত সব থেকে বেশি ম্যাচ জয়লাভ করিয়েছেন ভারতকে, 50টি ম্যাচ রোহিত শর্মা। অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছে ভারত। রোহিত রায় প্রথম দল হিসাবে এই কীর্তি করেছেন। 2009 সালে শ্রীলঙ্কা, 10 সালে অস্ট্রেলিয়া এবং 2014 সালে ভারত এবং এবছর দক্ষিণ আফ্রিকা ফাইনাল পর্যন্ত সব ম্যাচ জিতলেও ফাইনাল জিততে পারেনি। একমাত্র ভারতই একমাত্র টিম
যে পুরো বিশ্বকাপে অপরাজিত থেকে একটা ম্যাচ না হেরেও বিশ্বকাপ জয়লাভ করেছে? পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 ওভারে 4টি মেডেন এবং ঝুলিতে 3 উইকেট এ অবিশ্বাস্য বোলিং পরিসংখ্যানের নজির গড়লেন কোন ক্রিকেটার? 4 ওভারে 4টি মেডেন এবং ঝুলিতে 3 উইকেট এ অবিশ্বাস্য বোলিং পরিসংখ্যান নজির গড়লেন কোন ক্রিকেটার? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন পাপুয়া নিউগিনির বিরুদ্ধে বিশ্বের একমাত্র বোলার হিসেবে এই রেকর্ড গড়েন। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন টিম? অপশনগুলো দেখে নাও। ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অপশন ডি সবগুলি। সঠিক উত্তর অপশন ডি সবগুলি, অর্থাৎ ভারত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত টি20 বিশ্বকাপ সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে। একবার দেখে নি উইনিং টি20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন্স টিমগুলোকে। 2007 সালে ইন্ডিয়া, 9 সালে পাকিস্তান, 2010 সালে ইংল্যান্ড, 12 সালে ওয়েস্ট ইন্ডিজ, 14 সালে শ্রীলঙ্কা, আবার 16 সালে ওয়েস্ট ইন্ডিজ, 21 সালে অস্ট্রেলিয়া, 22 সালে ইংল্যান্ড দুবার এবং 2024 সালে ভারত দুবার। পরবর্তী প্রশ্ন, আইসিসি টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ড কার দখলে রয়েছে? আইসিসি টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ড কার দখলে রয়েছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল মোট 63টি ছক্কা হাঁকিয়েছেন। ভারতের হয়ে প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রোহিত শর্মা মোট 50টি ছক্কা হাঁকিয়েছেন, অর্থাৎ রোহিত শর্মা দ্বিতীয় স্থানে রয়েছেন টি20 বিশ্বকাপের ইতিহাসে ছক্কা মারা রেকর্ডে। পরবর্তী প্রশ্ন, আইসিসির স্টপ ক্লক নিয়মের শিকার হওয়া বিশ্বের প্রথম টিম কোনটি? আইসিসির স্টপ ক্লক নিয়মের শিকার হওয়া বিশ্বের প্রথম টিম কোনটি? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, ইউএসএ। ইউএসএ প্রথম টিম যারা আইসিসির স্টপ ক্লক নিয়মের শিকার হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে 600টি ছক্কা হাঁকিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন কোন ক্রিকেটার? আন্তর্জাতিক ক্রিকেটে 600টি ছক্কা হাঁকিয়েছেন কোন ক্রিকেটার? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, ভারতের রোহিত শর্মা। রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে 600টি ছক্কা হাঁকিয়েছেন। রোহিত শর্মার আরো কিছু আমরা রেকর্ড দেখে নিই এক নজরে। সমস্ত রেকর্ড করেছেন আয়ারল্যান্ড ম্যাচে, অর্থাৎ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঠিক ম্যাচে। টি20তে 4000 রান পূর্ণ করেছেন রোহিত শর্মা। টি20 বিশ্বকাপে 10,000 রান করেন, 1000তম রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে 600টি ছক্কা হাঁকান, আইসিসি টুর্নামেন্টে 100টি ছক্কা হাঁকান এবং আন্তর্জাতিক ক্রিকেটে 300টি জয়। পরবর্তী প্রশ্ন, বিশ্বকাপ জয়ের পরে আন্তর্জাতিক টি20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কোন ভারতীয় ক্রিকেটার? অপশনগুলো দেখে নাও। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা। অপশন ডি, উপরের সবাই। সঠিক উত্তর অপশন ডি, উপরের সবাই, অর্থাৎ টি20 বিশ্বকাপ 2024 জয়লাভের পরে টি20 থেকে অবসর ঘোষণা করলেন ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ কে রয়েছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় তিনি এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলে বর্তমান কোচ রয়েছেন, তবে তিনি বিশ্বকাপ জয়ের পরে তিনি কোচ থেকে সরে দাঁড়াবেন। দেখিনি ভারতীয় রাহুল দ্রাবিড় হেড কোচ বিক্রম রাথোর
ব্যাটিং কোচ, পরেশ হামব্রে বোলিং কোচ, টি দিলীপ ফিল্ডিং কোচ। এবারে দেখে নিই আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2022 2022-এর কিছু ইম্পর্টেন্স পয়েন্ট দেখে নিই। 2022-এর টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি ছিল অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স টিম ইংল্যান্ড, এটা তাদের সেকেন্ড টাইটেল। রানার্স আপ পাকিস্তান, পার্টিসিপেট টিম ছিল 16টি, ম্যাচ ছিল 45টি। প্লেয়ার অফ দ্য সিরিজ স্যাম কারান ইংল্যান্ডের, মোস্ট রান করেছিলেন 22 সালের টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার বিরাট কোহলি 296 রান। মোস্ট উইকেট শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা 15টি উইকেট। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো, পড়তে থাকো, দেখতে থাকো। তোমাদের সাফল্যের পথ সুগম করতে আমরা সবসময় তোমাদের পাশে আছি। ধন্যবাদ।